পুদিনা বাগান। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে পুদিনা কাটতে। ক্যান্ডি বাবু চলে এসছে। বেগুন কতগুলো হলো দেখ, বেগুন কতগুলো হলো দেখ, কাটার মতো আছে কিনা। ওইখানে দুটো থাকতে পারে। আজকে ছাদ বাগানের যত সবজি আছে সব তুলবো। এই যে একটা বড় হয়েছে, হনুমানে খেয়ে নষ্ট করবে, তার থেকে তুলে নেওয়া ভালো। গোটাটা তো খায় না ওরা, ওই অর্ধেকটা খেয়ে ফেলে দেয় কামড়ে কামড়ে, হয়তো স্বাদ লাগে না হয়তো, ওই জন্য ওরা সবটা খায় না। কামড়ে দেখে যে এটা স্বাদ ভালো না, ব্যাস ফেলে দিয়ে চলে যাবে। এই দুটো হবে। পুদিনা কাটা শুরু হয়ে গেছে। আপনারা যদি কেউ পুদিনা লাগে কাঁদির মধ্যে আসুন, নিয়ে যান, খেতে পারেন। চলছে কাঁদির মধ্যে হওয়া চাই। হ্যাঁ, কাঁদির বাইরে হলে বলতে আপনাদের পয়সা খরচা হবে আসতে পুদিনা নিতে। প্রচুর একদম মরো হয়ে গেছিল রিপোর্টিং করাতে, সুন্দর হয়েছে। গাছের পুদিনা টাটকা, এর স্বাদই আলাদা একটা। পুদিনা বাগান। এখানে আছে সুগন্ধি পাতা, একটা পাতা তুলে নিতে হবে, ভাতে দিলে বাসমতি সেন্ট হবে। ব্যাস একটা পাতা তুলে নিলাম। এখানে আছে কেশুতি পাতা, চুলে লাগালে চুল ঘন হয়। এই দিকটা আমার ছাদের সব, এই দিকটা আমার সবজি বাগান, যে ড্রাগন, এখানে বেগুন, এখানে বাসমতি পাতা, কেশুতি পাতা, পুদিনা। এখানে আছে আমার একটা সুন্দর জিনিস লজ্জাবতী, এটা নাড়তে খুব ভালো লাগে, কি সুন্দর গুটিয়ে যায়। হাত দেওয়া মাত্র একদম সুগন্ধ, মিষ্টি মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। এই গন্ধ যদি ভিডিওর মাধ্যমে, তাহলে মিষ্টি গন্ধটা শুকাতাম নাকি? শুকাতাম। এত সুন্দর সুগন্ধ হচ্ছে পুদিনা, হাত দিলেই সুগন্ধ বেরোয়, মিষ্টি একটা সুগন্ধ, মনটা ভালো হয়ে যায় সকালবেলা, একদম তরতাজা অনুভূতি। এই যে আমার সব লজ্জাবতী যা গুটিয়ে গেছে, এখন খুলুক। এই যে হাত দাও মাত্র গুটিয়ে পড়ে। একটা জায়গা কাটা শেষ হয়ে গেল, প্রচুর হয়ে গেছে, এখন অনেক কয়দিন খাওয়া যাবে। এটা একটু বড় হোক। এই যে এবার বেগুনটা তুলতে হবে, দেখি কয়টা হয়। না এই যে এটা দেখো পাখিতে ঠুকরেছে, পাখিতে এটা আর বড় হবে না। পাখিতে সবগুলোকে পাখিতে খাম করে দিচ্ছে। আর এত কাঁটা, গোড়াতে হাত দেওয়া যায় না তো। যে চারটে হলো এখানে, চলো আজকের মতো। বাকিগুলো ছোট ছোট হয়ে আছে, যে এরা ছোট, একটু বড় হোক। যেখানে বাবু গন্ধ শুকছে, পুদিনার গন্ধ নিচ্ছে। এ কয়েকটা জোয়ান পাতা তুলে নিই, সবজিতে দেওয়া যাবে, চায়ের সাথে ফুটিয়ে খাওয়া যাবে, খুবই উপকারী, বদহজম, গ্যাস অম্বল সব কিছু দূর করে। বা অরিজিনো পাতার মতো রান্নার পরেও এটা ব্যবহার করা যায়। আজকে আমার ছাদ বাগানের কালেকশন। আমার ছাদ বাগানের সবজি পাতা সমস্ত তোলা হয়ে গেল, আর আমরা নিচে চলে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আমরা খুব ভালো থাকবেন। নমস্কার। চলো ক্যান্ডি বাবু নিচে।